মুজেজা কাকে বলে এটা অনেকেই বুঝে না। মুজেজা হলো উম্মতের সাধারণ মানুষের সাধারণ নিয়মের ব্যতিক্রম নবীদের কাছ থেকে কিছু প্রকাশ পাওয়াকে বলা হয় মুজেজা। কি বললাম? ধরেন সাধারণ নিয়মের বাহিরে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে চলার পথে যেই নিয়ম যেই সিস্টেম আছে দুনিয়ার, এরকম সিস্টেমের বিপরীত কিছু যদি কোনো নবীর কাছ থেকে প্রকাশ পায় তাহলে সেটাকেই বলা হয় মুজেজা। যেমন লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলে লাঠি ভেঙে যায়, এটাই সাধারণ নিয়ম। কিন্তু আল্লাহর নবী হজরতে মুসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম ওনার লাঠি দিয়া পাথরে আঘাত করলে পাথর দ্বিখণ্ডিত হয়ে ঝর্ণা বের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল ওনার মুজেজা। যেমন চাঁদ আকাশের মধ্যে আছে, এভাবে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হবে না, এটাই দুনিয়ার নিয়ম, সাধারণ নিয়ম। কিন্তু আপনার আমার পয়গম্বরে আরবি আখির নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দেওয়ার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাই হলো মুজেজা। বলেন সুবহানাল্লাহ। মৃত মানুষ যারা মারা যায় তারা কখনো আর ফিরে আসে না, কবর থেকে উঠে না। কিন্তু আল্লাহর নবী হজরতে ঈসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর অনুমতিতে কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায়া যাও, সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়ায়া যাইতে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ওনার মুজেজা। আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম কোনো এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, এমন সময় কবরের পাশে গিয়া বললেন কুম বিইজনিল্লাহ, একে আছো কবরের ভিতরে, আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়ায়া যাও। সাথে সাথে কবর ফেরে একজন দাঁড়ায়া গেল। জিজ্ঞাসা করা হলো তুমি কে? উনি বলেন আমি নূহ আলাইহিস সালামের সন্তান সাম। বলে তোমার মৃত্যু হয়েছিল কত বছর আগে? বলে 1000 বছর আগে মৃত্যু হয়েছে। তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল? উনি বলেন আজ থেকে 1000 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল। আল্লাহর কসম করে বলি ওই সময় মৃত্যুর সময় আমার যেই যন্ত্রণা কষ্ট হয়েছিল আমি আজও সেই কষ্ট এখনো ভুলি না। তাহলে এতটুকু বুঝেন, এই কাসাসগুলো, এই ঘটনাগুলো ইতিহাসের দ্বারা